যাই হোক আপনার যেহেতু একটা শাড়ি তাই না, তা আপনাকে আমি একটা শাড়ি দিই, ওরেন তো দাঁড়ান তো দেখি, দাঁড়াতে পারেন দেখি পছন্দ হয়েছে? তাহলে কি করবেন, শাড়ি পরবেন না তুলে ধরুন ঈদের জন্য? না ঈদের জন্য করবেন না, যদি বলছেন না ঈদের সময় পরবো। আসসালামু আলাইকুম। দেখি গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গাইবান্ধা ডিস্ট্রিক্ট কাজীপাড়া, দিনাজপুর কেন যান? ওরা কাজ করে টাকা দেয় না? টাকা দেয় না মানে একটা বেটা আমার পা ভাঙিয়েছে বা আর একটা পাগল হয়েছে। হ্যাঁ পাগল করছে, আমাকে পাগল করছিল মাইসে প্রতিদিন, ওই ছেলেকে পাগল পাগল করছে, আপনার ছেলেকেও পাগল করছে। হ্যাঁ প্রতিদিনই করছে, আমার পাগল করছে, আমার ছেলেকে পাগল করছে। এই যে আস্তে আস্তে ঘুরি ঘুরি বেড়াই আমি। চাচা বেঁচে নাই? না মারা গেছে। আপনার সংসার চলে কিভাবে? আমি এই যে কষ্ট করিয়ে খাই মাইসি করে মাসে বাড়িতে কষ্ট করে খাটে ঘুরে খান, তাদের দিন চলে। এদের করে কুমড়াম চলছি বা থাকার জায়গা নাই, থাকার জায়গাও নাই। এই যে আমি সবে সবে সাথে আলাম মানে বিছনা বেডিং যে সব সাথে যেটা রাত সেটাই কাজ, এটা এইরকম তাই না? গ্রাম্য কথা বলে না। এখন হলো আপনার এই বাড়ি ও বাড়ি এর কাছে ওর কাছে ছায়া, হয়তো আপনার পেটটা চলে। কাপড় চোপড় কি একটাই কাপড় আপনার? এটাই কাপড়। গা গোসল করেন কিভাবে? ওই যে করি যখন করি ছায়া ফুল দিয়ে কাপড় দিয়ে। কারো বাড়ির ভিতরে যায় না আশেপাশে অন্য কোথাও? মানুষের বাড়িতে যাচ্ছি এ তো খুবই সমস্যা রে বাবা, সব জায়গায় আপনাদের নিয়ে তো বড় বিপদে আছি। এ জায়গায় আল্লাহ আসান করুক। তো যাই হোক আপনার যেহেতু একটা শাড়ি তাই না, তা আপনাকে আমি একটা শাড়ি দিই, ওরেন তো দাঁড়ান তো দেখি, দাঁড়াতে পারেন দেখি পছন্দ হয়েছে? তাহলে কি করবেন, শাড়ি পরবেন না তুলে ধরুন ঈদের জন্য? না ঈদের জন্য করবেন না, যদি বলছেন না ঈদের সময় পরবো, তাহলে এখনই পরবেন না? আজকে গোসল করছেন? হ্যাঁ গোসল করতে চলে এলাম। আজকে যদি করে থাকেন তাহলে কালকে গোসল করে এই নতুন শাড়িটা কি করবেন, করে আর কি করবেন? আর কিছু দায়িত্ব নেই আপনার? নামাজ পড়বো, দোয়া করবো, বাবার ঘরে জন্য শান্তি খাইবেন, আরো আল্লাহ যদি গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে শাড়িটা দেওয়া যদি খুশি হন আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? প্রিয় দর্শক দেখলেন এরা দুইটি ছেলে, ইনি যেটা বললো এনার ভাষ্য হিসেবে এনার সুদিন এনাকে পাগল করছে। আবার এনার দুটি ছেলে, এক ছেলেকেও পাগল করছে, আর একটা ছেলে দিনাজপুর ডিস্ট্রিক্টে শাটারিংয়ের কাজকর্ম করে সংসার চলে, সেটাও পা ভাঙ্গা, ওরা আর্থিক সহযোগিতা দিতে পারে না। একটু দাঁড়ান। তো যাই হোক ওই যে প্ল্যাটফর্মে এই বাড়ি ও বাড়ি ঘুরে 2-4 টাকা রোজি রোজগার করে পেটটা চলে। তো উনি একটা মানুষ, মেয়ে মানুষ পদ্মার মধ্যে থাকার কথা, তারা পেটের দায়ে এদিক সেদিক চায়া ভেঙে দিন পর যায়। আবার গা গোসলেরও বন্দোবস্ত নাই, একটা শাড়ি, এই এক শাড়ি পরে তো গা গোসলের বন্দোবস্ত হয় না। এই যা তার কষ্টের কথাগুলো শুনে আমাকে খারাপ লাগলো, আমার শাড়ি ছিল, আমি মুরব্বী একটু দর্শক আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা চলতে ফিরতে আশেপাশে সমাজের প্রতিনিধিত্ব করেন যারা, যাদের কাছে নিজের সংসার চলার আগে কিছু টাকা অতিরিক্ত থাকে, সেখান থেকে অবশ্যই এই গরিব লোকগুলোকে দেওয়ার চেষ্টা করবে, তাতে আপনাদের করতে হবে না। তো যাই হোক আমি আর ভিডিওটা দীর্ঘ করবো না, লং করবো না। যারা আমার এই ভিডিওটা দেখলেন, যদি ভিডিওটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার গরিব জনতা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং গরিব জনতা 24 ফেসবুক পেজটা বেশি বেশি ফলো করুন। এই বলে আমি শেষ করছি। আপনাদের কাছে আমি দোয়া চাই, এবং আগামীতে আরও যেন এরকম কোনো মানবিক ভিডিও নিয়ে হাজির হতে পারে এই প্রত্যাশা রেখে শেষ রাখি। আসসালামু আলাইকুম।